Hello everyone, Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School, and this is class 4 Play to Nursery batch number 4, and I'm your Miss. So let's get started with today's lesson. So today at first we are going to learn some of the words, short sentences ও বলতে পারো, otherwise we can say some of the things. Okay, বাট আমরা অতীতে কথা বলা শিখবো। মানে হচ্ছে ধরো এখন আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, এগুলোকে ইংলিশে কিভাবে বলা যায় সেগুলো আমরা শিখবো। যেমন হচ্ছে আমি ছিলাম, কি লেখা আছে? আই I ওয়াজ। watch. ইয়েস। I watch. I watch. তার মানে ধরো এখন আমি বললাম আমি বাইরে ছিলাম, কি বললাম? আমি বাইরে বাইরে ছিলাম। ছিলাম। তাহলে বাইরে ইংলিশ কি জানো? বাইরে ইংলিশ কি? Where? আউটসাইড। বাইরে ইংলিশ Outside. আউটসাইড। তাহলে আমি বাইরে ছিলাম ইংলিশ কি হবে? আই Outside. ওয়াজ Watch. আই ওয়াজ আউটসাইড। I আই was outside. Was ইয়েস। outside. ওয়াজ কে বলছে? ওয়াজ হবে, ওয়াজ। আই ওয়াজ আউটসাইড। I was I was outside. I was outside. Outside. ওকে, ঠিক আছে। You আচ্ছা, আমি here? ভিতরে ছিলাম, ভিতরে ইংলিশ কি? ইনসাইড। Inside. ইনসাইড ভিতরে ইংলিশ। Inside. হ্যাঁ, তাহলে আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ I was ইনসাইড। inside. ইয়েস। তাহলে আমরা কি জানলাম? আমি ছিলাম। আমি ছিলাম যখনই আমরা বাক্যে দেখবো আমি ছিলাম, ধরো আমি বাইরে ছিলাম, আমি ভিতরে ছিলাম, আমি হচ্ছে খেলছিলাম বা যাই হোক, মানে আমি এরকম আমি ছিলাম কথাটা থাকলে আমাদেরকে কি দিতে হবে? পর পর Was, আই ওয়াজ I দিয়ে দিতে was. হবে, ঠিক আছে? I হ্যাঁ was. হ্যাঁ, I এখন দেখো মিস। ওকে ওকে ওকে, এবার মিসের একটা কথা শোনো, সেটা হচ্ছে যে ওয়াজ একটা ভার্ব। কি? was একটা ওয়াজ একটা ভার্ব। সব সময় এখন তোমাদের মাথায় আসতে পারে, আচ্ছা এখন কথা বলে না, মিসের কথাটা আগে শুনে নাও, ওকে? এখন ধরো আমি মিস বলছিলাম যে আমি বাইরে ছিলাম, কি বললাম? আমি বাইরে ছিলাম। এখন তোমাদের মাথায় আসতে পারে যে আমি বাইরে ছিলাম মিস বলছে, তাহলে তো এটার ইংলিশ হয় আই আউটসাইড ওয়াজ, তাই না? আমি, আই, বাইরে, আউটসাইড, ছিলাম, ওয়াজ। কিন্তু না, তুমি যাই বলো তোমার আয়ের পরে ওয়াজ দিতে হবে, বাকি সব তুমি পরে দিবা, ঠিক আছে? আমি ছিলাম কথাটা আছে সেন্টেন্সে, মানে বাক্যে আমি ছিলাম আছে, আই ওয়াজ দিয়ে দিব, বাকি সব পরে বসাবো। আমি বাইরে ছিলাম, আই আউটসাইড ওয়াজ হবে না, কি হবে? আই ওয়াজ আউটসাইড হবে। কথাটা ক্লিয়ার? আমি ছিলাম কথাটা আছে, আই ওয়াজ দিয়ে দিব, আই ওয়াজ আউটসাইড। আমি ভিতরে ছিলাম, কি হবে? আই ওয়াজ ইনসাইড। তাহলে আমি আছি ইংলিশ কি? বা আমি হই ইংলিশ কি? I I am. am. আচ্ছা, I আমি হই আর আমি বলা একই কথা। যদি বলি আমি ভিতরে, তাহলেও তোমাকে আই অ্যাম লিখতে হবে। যদি বলি আমি হই, তখনও আই অ্যাম লিখতে হবে। ঠিক আছে, কি বলেছি মনে থাকবে? তাহলে এখন যদি বলি আমি ভিতরে, তাহলে ইংলিশ কি হবে? আই I অ্যাম। was I was I এই inside. আমি I ভিতরে am বলেছি, inside. আই অ্যাম ইনসাইড। ইয়েস। আমি বাইরে, আই আই অ্যাম আউটসাইড। I'm outside. এবার দেখো আমার কথার মধ্যে কি চেঞ্জ হচ্ছে।
আমি বাইরে ছিলাম, তাহলে ইংলিশ কি হবে? I am I inside. am এই, ছিলাম বলেছি। I, I was outside. ভেরি গুড। outside. ছিলাম থাকলে আমাকে কি দিতে হবে? ওয়াজ দিতে হবে। আমি হই অথবা আমি থাকলে আমি কি দিব? আই অ্যাম দিব। কি বলেছি বুঝেছো? No. Yes. ঠিক আছে, চলো এবার আমরা কিছু বাক্য লিখে নিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যা বলেছি এখন সেগুলো লিখবো। তাহলে আমি হই বা আমি ইংলিশে আমরা কিভাবে বলে থাকি? আই অ্যাম, রাইট? তাহলে আমি ভিতরে ইংলিশ কি? আমি আমি ভিতরে I'm inside. Inside. আই অ্যাম I am ইনসাইড। inside. আচ্ছা, তোমরা আরেকটা কাজ করো, তোমরা লেখো আই অ্যাম। আমি অথবা আমি হই দুটোর কথা সেম, দুটোতেই লিখতে হবে আমি মানে আই অ্যাম, অথবা আমি হই আই অ্যাম। ঠিক আছে, প্রথমে সবার আগে আই অ্যাম এর অর্থ লেখো। আই অ্যাম, আই অ্যাম, আমি হই অথবা আমি লিখবো। ঠিক আছে, কি লিখবো? আমি হই অথবা আমি। I am আমি, আমি হই আর I ও তো আমি। দুটোই হবে। হ্যাঁ, বাক্য লিখলে আমরা আই অ্যাম লিখবো, ঠিক আছে, কিন্তু আমরা যখন মুখে বলি তখন আমরা শুধু আমি। যদি কেউ জিজ্ঞেস করে আমি, হ্যাঁ, তখন তুমি আই বলবা, কিন্তু যখন আমি বাক্যে বলছি, যেমন আমি একজন ছেলে বা আমি একজন মেয়ে, আমি ভিতরে, তখন আই অ্যাম কথাটা আমরা ইউজ করব। তার মানে আমি আর আমি হই সেম। আর এগুলো আমরা কখন ইউজ করব? যখন আমরা বাক্য লিখবো। কি লিখবো? আমি হই, আমরা সাধারণত বাক্যে লিখে থাকি আর কি। আচ্ছা, যাই হোক, আমি আমি বাইরে অথবা আমি হই আই অ্যাম। বাক্য লিখলে সব সময় আই অ্যাম দিবা। আমি ভিতরে, আই অ্যাম ইনসাইড। আমি বাইরে ইংলিশ কি হবে? হ্যাঁ, কেউ বলবা না আই আউটসাইড, কেউ বলবা না আই আউটসাইড। ঠিক আছে, আমি বাইরে, আমি হই বলা যে কথা, আমি বলা একই কথা। আমি বাইরে মিন্স আই অ্যাম আউটসাইড। ঠিক আছে, আমি ভিতরে, আমি বাইরে, বাংলাটা তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, আমি ভিতরে, আই অ্যাম ইনসাইড, আমি বাইরে। আমি ভিতরে মিন্স ইনসাইড, আই এম আউটসাইড মিন্স আমি বাইরে। লিখেছো?
Miss, I have done. Miss, I have I done. have done. আবার ডান। Yes, miss. Miss, তালহা ফাস্ট ফাস্ট করতে Mommy, হবে, হাতের লেখা, কামন। I have done. ওকে, তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে, এখন আমরা লিখব আমি ছিলাম। আমি ছিলাম কি ইংলিশ? সবাই লেখো, আই ওয়াজ, আমি ছিলাম, এটা লেখো। আমি ছিলাম, আই ওয়াজ। লিখেছো আমি ছিলাম, আই ওয়াজ? Yes, Miss. ওকে, ঠিক আছে। আমি ছিলাম, আই ওয়াজ লিখেছো, তাহলে মিস এখানে লিখি আই ওয়াজ, মানে আমি ছিলাম। এখন আমি বাইরে ছিলাম, ইংলিশ দেখো কি হবে তাহলে। I was outside. হুম, আমি বাইরে ছিলাম বলেছি, কেউ বলবা না যে আই আউটসাইড ওয়াজ, ঠিক আছে? আই ওয়াজ I একসাথে was বসবে। outside. হ্যাঁ, একসাথে বসবে আই ওয়াজ। আর আমি ভিতরে ছিলাম, ইংলিশ কি হবে? আমি আই ভেতরে ওয়াজ। ছিলাম। I was inside. হ্যাঁ, এবার সবাই এই বাক্যগুলো লিখে ফেলো। আই ওয়াজ আউটসাইড মানে আমি বাইরে ছিলাম। আমি ছিলাম থাকবে বাক্যে, যেখানে যে প্রান্তে থাকুক। আমি ছিলাম আছে মানেই তোমার কি দিতে হবে? আই ওয়াজ দিয়ে দিতে হবে। আমি বাইরে, বাইরে ছিলাম। আর এটা মানে আমি ভিতরে ছিলাম। ওকে, নেক্সট দেখো এখানে কি কি লেখা আছে। তুমি ছিলে, তাহলে ইংলিশ কি হবে? You are. ওয়ার Oh, না, ওয়্যার বলতে হয়। ওয়্যার, ইউ ওয়্যার, ডাব্লিউ ই আর were. ই। Well, ওয়ার বলছে কেন? মিস কি বলছি আর ওরা কি বলছে? ওয়্যার বলতে হবে, ওয়্যার। ইউ ওয়্যার, তুমি ছিলে। ইউ ওয়্যার, তুমি ছিলে। ইউ ওয়্যার, তুমি ছিলে। তারপর সে ছিল, হি ওয়াজ। আমরা ছিলাম, উই ওয়্যার। তারা ছিল, দে They ওয়্যার। are. কে ছিল, হু Who ওয়াজ। are. কারা ছিল, হু Who ওয়্যার। are. আবার ওয়্যার বলে, ওয়্যার বলতে বলেছি। আচ্ছা, সবাই এবার আমার সাথে আরেকবার পড়ো, দেন আমরা লিখবো আবার। তুমি ছিলে, ইউ ওয়্যার। You আমার সাথে সাথে, you are. ওয়্যার। you were. সে ছিল, হি ওয়াজ। সে ছিল, he was. তালহা পড়ো, আমরা ছিলাম, উই ওয়্যার। আমরা ছিলাম, we were. তারা ছিল, দে ওয়্যার। ছিল তারা ছিল, সে were. ছিল, হু ওয়াজ। সে ছিল, who was. কারা ছিল, হু ওয়্যার। তারা ছিল, who were.
ঠিক আছে, আগে এগুলো লিখে ফেলো। ঠিক আছে, কাম অন, ঝটপট করে মুখে বলবে এবং লিখবে। তারা ছিল তোমাদের এটা সুন্দর করে পড়ে রাখবা। ওকে, নাও today we will learn for a poem. We will go for a poem. আচ্ছা, কে কে রেইন অন দ্য গ্রিন গ্রাস পারো? হু নোজ দিস পোয়েম? কি? রেইন অন দ্য গ্রিন গ্রাস, The rain on the green grass. do you know it? No, no, Sorry, no. Yes, no, yes. yes, no, which one? কারটা ধরবো? হুম? No. Okay, okay, let's go for it. So our poem name is, what is that? Okay, so rain. Today our poem name is Rain. So দেখো মিস কিভাবে পড়ে দিচ্ছি। রেইন মানে বৃষ্টি। রেইন Rain on, RAIN, rain, rain on the THE, the Rain green on the grass. green grass. And গ্রিন rain গ্রাস মানে সবুজ on ঘাস। the বৃষ্টি কোথায় house. কোথায় পড়ছে? সবুজ ঘাসের উপর পড়ছে বৃষ্টি। on the green grass and হ্যাঁ, rain on the tree. ইয়েস, Rain on তারপর the গাছের উপর পড়ছে। ট্রি মানে TREE, ট্রি মানে গাছ। ওকে, অ্যান্ড GRASS means grass. And rain on the tree, rain on the rain on the little green house, house and rain on the LITTLE, rain little on the HOUSE, house. little SOUSE house. Yes, but not on me, কিন্তু আমার But উপর not পড়ছে না। what we On it me, baby, on me. who That's it not not on it me. what আচ্ছা, তারপর কি বলছে আবার? Rain on the rain green of grass. rain Rain on the কোথায় পড়ছে? বৃষ্টি green সবুজ and the ঘাসে পড়ছে। tree And rain on and the rain tree, was এবং the tree. গাছে পড়ছে। গাছে বৃষ্টি পড়ছে। Rain Rain on rain the on little house, the বৃষ্টি ছোট house. বাড়িতে পড়ছে। But not on me, কিন্তু But আমার উপর না। rain ওকে, on the grass and rain on the tree. Rain on the house, but not on me. yes, next class this will be your presentation. Okay, come on. Okay. Okay, Uh-huh. Screenshot দিব you want to take a screenshot? মি স্ক্রিনশট নিব, এটার ইংলিশ কি হবে বলো? I want to, আমি চাই, ইংলিশ কি? I I want want, I want screenshot. I I want want to take screenshot. screenshot. Take মানে নেওয়া। I want মানে I আমি want চাই। I নেওয়া want means to take take. shot. I I want want to take. I want to screenshot. Mhm. I want to take screenshot. I Mhm. want to take screenshot. ওকে, নেওয়া হয়েছে, ডান। Yes, miss. On the green grass. তাহলে আমি চাই ইংলিশ আমরা কি শিখেছি? I আই, want. Want. I want. want. চলো I আরেকটা want. জিনিস, ওকে আরেকটা জিনিস বলি। দেখো, আমরা মাঝে মাঝে কথায় বলি খেতে, পড়তে, ঘুমোতে। আমি ঘুমোতে, আমি পড়তে, আমি হচ্ছে সাঁতার কাটতে। লাস্টে আমি কি যোগ করছি দেখো? তে, তে, তে কথাটা আছে না? খেতে, বসতে, পড়তে, ঘুমোতে, লিখতে। তাহলে সবগুলো কথায় আছে তে কথাটা। তাহলে এই তে কথাটার সাথে আমরা বাক্য থেকে ইংলিশে কিভাবে বলবো? টু ইট। কি বলবো? To eat. টু ইট। ইয়েস। তাহলে চলো এভাবে আমরা কিছু বাক্য শিখি। সেটা হচ্ছে, দাঁড়াও মিস একটু বের করে নেই, ওয়েট আ সেকেন্ড।
আহ, কে এত দীর্ঘ নিঃশ্বাস ফেললো? কে ফেললো এটা? হচ্ছে পড়তে পড়তে শেষ, জীবন শেষ। আহা। হ্যাঁ, কার পড়তে পড়তে জীবন শেষ হয়ে গেল? হ্যাঁ, হু ইজ দ্যাট? আচ্ছা, ঠিক আছে, এবার চলো। আমি চাই, আমি চাই ইংলিশ কি বলছি আমরা? আই I want ওয়ান্ট। নো বেবি, আই ওয়ান্ট। I হ্যাঁ। want. হুম। I want. I আই I want. ওয়ান্ট, try. I আই want. ওয়ান্ট মানে আমি চাই। আচ্ছা দাঁড়াও, মিস হচ্ছে, এটার অর্থটাও লিখে দিয়ে, দাঁড়াও এটা সেকেন্ড। ওকে, দেখো এখানে টু ইট মানে আমি কি বলছি? খেতে। তার মানে লাস্টে যখন আমরা তে কথাটা থাকবে, তে কথাটা আমি একটু হাইলাইট করে দেব। তে কথা হাইলাইট হয় না কেন? এই যে কার এখান থেকে যেন শব্দগুলো হচ্ছে, কার কার। Me. আচ্ছা, তার মানে তে কথা থাকলে আমরা সব সময় টু দিব। টু ইট। পড়তে বললে আমরা কিভাবে বলবো? পড়তে কি হবে? টু রিড। ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে লিখতে, লিখতে ইংলিশ কি হবে? টু রাইট, ভেরি গুড। তাহলে আমি খেতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট। আচ্ছা, আমি লিখতে চাই, তাহলে ইংলিশ কি হবে? আই ওয়ান্ট টু রাইট, ভেরি গুড। আচ্ছা, আমি হচ্ছে ঘুমোতে চাই, তাহলে ইংলিশ কি হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমি স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমি নিতে চাই ইংলিশ কি? এই, আমি আই ওয়ান্ট টু স্ক্রিনশট নেওয়া ইংলিশ কে বলবে? আমি নিতে চাই, আই ওয়ান্ট টু টেক। আমি নিতে চাই, আই ওয়ান্ট টু টেক। এবার এখন আমি বলবো যে আমি স্ক্রিনশট নিতে চাই, তাহলে আই ওয়ান্ট টু টেক স্ক্রিনশট। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। যখনই চাই দিয়ে বলবা, আই ওয়ান্ট বলতে হবে, তারপর যা থাকবে সেটা। আচ্ছা, আরো কিছু বাক্য বলো তো। লেটস গো ফর আদার সেন্টেন্সেস অলসো। টেল মি সাম সেন্টেন্স। আমি খেলতে চাই। আমি আমি খেলতে খেলতে চাই। চাই, তাহলে ইংলিশ কি হবে বলো? I want to play. হ্যাঁ, আমি বলতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, তারপর মিস আমি বলতে চাই। আই বলতে চাই, ইংলিশ কি? I আই want ওয়ান্ট, to say. আই ওয়ান্ট টু সে। আমি ভেরি ঘুরতে চাই। গুড। বেশ আমি আমি ঘুরতে, ঘুরতে চাই। আমি ঘুরতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু I want ট্রাভেল। to ট্রাভেল, travel. ভ্রমণ I করতে চাই। want to travel. হুম, ঠিক আছে। তার মানে আই ওয়ান্ট যখনই দেখবো বাক্যে আমি চাই কথা আছে, এখন যেখানেই থাকুক, সাথে সাথে আমরা আই ওয়ান্ট লিখে ফেলবো। ওকে, ঠিক আছে, সবার সবাইকে বুঝেছি। Yes, please. Yes, প্রথমে একটা গল্প পড়বো আমরা, তারপর সেটা থেকে আমরা কোয়েশ্চেন লিখবো। ট্রাই করব? ডু ইউ ওয়ান্ট টু ট্রাই ইট? আচ্ছা, আজকে চলো শুধু yes, গল্পটা পড়ি। নেক্সট ক্লাসে আমরা প্রশ্নগুলো লিখবো। ওকে, ঠিক আছে। Okay, please. ওকে, ঠিক আছে, তাহলে চলো এবার দেখি আমাদের এখানে কি আছে। হোয়াট ইজ দিস পিকচার বলো তো? হোয়াট ইজ দিস? Perfect. ডলফিন, ইয়াস। dolphin. তাহলে See, প্রথমে দেখো আমার কি লেখা আছে। dolphin. দিস
This is is a a dolphin. dolphin আচ্ছা, eating this no no berry. no no wait a second বাচ্চা, this is a dolphin এটার মানে আগে বলো, tell me what is the meaning of it. This is a dolphin অর্থ কি? This is a dolphin. এ হয় একটি ডলফিন। একটি ডলফিন। আচ্ছা, তোমাদেরকে মিস আরেকটা কথা বলি, এই যে তোমরা বলো না দিস ইজ মানে এই হয়, যখন দেখবা তোমরা বাক্য বলছো তখন আর এই হয় কথাটা বলার দরকার নেই, ঠিক আছে? সব সময় বলার দরকার নেই, এখন বলতে পারো এই হয় একটি ডলফিন বা এটি একটি ডলফিন, এই একটি ডলফিন। আচ্ছা, ইট Dolphin. ইজ It গ্রে। is rare. গ্রে, জি আর ই ওয়াই, গ্রে। গ্রে মানে ধূসর বোঝায়, দেখো কালারটা হচ্ছে ধূসর, এটাকে ধূসর Sure. কালার বলে। সো ইহা ধূসর। ইট, হ্যাঁ দেখো, ইট ইজ গ্রে। আচ্ছা, ইট ইজ গ্রে, এখন আমরা সবাই কি বলবো? ইট ইজ মানে হচ্ছে ইহা হয় ধূসর, কিন্তু আমার ইহা হয় কথার বলার দরকার নাই, ঠিক আছে? আমরা বলবো ইহা ধূসর। কি বলবো? ইহা ধূসর, তার মানে ইট ইজ গ্রে। ওকে, It ইট, is gray. ইট লাইকস, It likes to eat fish. Likes to eat It likes to মাশাআল্লাহ। eat বা চলো এবার তাহলে আমরা গাছ অর্থ খেতে করি। পছন্দ করে। ইট লাইকস মানে ইহা পছন্দ করে। হ্যাঁ, ও খেতে পছন্দ করে। ভেরি গুড। আর আজকে আমরা কি শিখেছি? টু ইট, এরকম যখন থাকবে তখন কি বলতে হবে? খেতে। কি বলতে হবে? খেতে। হ্যাঁ, তো ইট লাইকস টু ইট ফিশ মানে ইহা মাছ খেতে পছন্দ করে। Can jump and swim. ইট ক্যান জাম্প, ইট ইট ক্যান, It can jump. ইট লাফাতে পারে। ক্যান It জাম্প, can ইহা লাফাতে পারে। ইয়েস, অ্যান্ড, অ্যান্ড অর্থ এবং। পারফর্ম, পারফর্ম মানে হচ্ছে পারফর্ম ট্রিক্স। আচ্ছা, ডলফিনকে দেখেছো না পানিতে অনেক খেলা করতে? Yes, দেখেছো yes, yes. টিভিতে? হ্যাঁ, সো তারা কি করে? অনেক অনেক কৌশল করে, ঠিক আছে? তার মানে অনেক খেলা করে, পারফর্ম ট্রিক্স, ঠিক আছে? ওকে, Yes. Okay. আচ্ছা। আচ্ছা, আমি দেখি। Dolphin. ওকে, চলো আমরা The আমরা প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবো, চলো আমাদের টাইম আছে। ওকে, আমরা কি প্রশ্ন উত্তরগুলো লেখা ট্রাই করব? চলো লেখার। আচ্ছা, means তোমাদেরকে আরেকটা, ওকে, আরেকটা মজার বিষয় বলি, সবগুলো উত্তর এখানেই আছে, ঠিক আছে? এখানেই সব উত্তর আছে, তাহলে এখন বোঝার উপায় কি? যেমন দেখো, হোয়াট অ্যানিমাল ইজ দিস মানে এটা কি প্রাণী, তাহলে এটার ইংলিশে আমরা কিভাবে বাক্যটা সাজাবো? এটা কি প্রাণী, তাহলে কিভাবে লিখবো? this is a dolphin. ভেরি গুড, দেখেছো গল্পেই উত্তর আছে। তাহলে চলো আমরা লিখে ফেলি উত্তরগুলো, যেমন 1 2 3 লিখে আমরা সব উত্তর লিখি। হোয়াট অ্যানিমাল ইজ দিস? দিস ইজ আ ডলফিন। সবাই কি বুঝতে পেরেছো? গল্পের মধ্যে উত্তর, তাই না? মজার বিষয়। তাহলে দিস ইজ আ ডলফিন, দিস ইজ নাম্বার 1 আনসার। মিস দাগগুলো মুছে ফেলেন, আমি স্ক্রিনশট নিব। কি মুছে ফেলবো? এটা তোমার বানানটা একটু ভুল গেছে, দাঁড়াও আমি এটা একটু ঠিক করে দেই তোমাদের আগে। ইংরেজ এদিকে জানো না? খাবার দরকার। ওকে মিস, তোমাদের ঠিক করে দিয়েছি, ঝটপট করে লিখে ফেলবো। ওকে, চলো। ওকে, মিস। দিস ইজ আ ডলফিন, ঝটপট করে লিখে ফেলো। হ্যাঁ,
তারপর এখন দেখো কি লেখা আছে, হোয়াট ডাজ ইট লাইক টু ইট। কি খেতে পছন্দ করে, দেখি তো উত্তর কে খুঁজে পায়। লেটস সি হু ক্যান ফাইন্ড দ্য আনসার। আভা and আয়াত বলছে, Fish. বাট বুঝে কথা বলছে। Fish. ইট লাইকস টু ইট ফিশ, ভেরি গুড, এখানেই উত্তর দেওয়া আছে, মাশাআল্লাহ, ভেরি নাইস। তোমরা তো অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী, মাশাআল্লাহ। মিসের তো এখন আর দরকারই নেই, আছে, সব নিজে নিজে পারবা না করতে। Yes, হ্যাঁ, ঠিক আছে। তারপর হাউ কালার ইজ ইট, উত্তর কি হবে? how It is ইট gray. ইজ গ্রে, ভেরি গুড। আচ্ছা, হোয়াট ক্যান ইট ডু, এটা কি করতে পারে? Detergent and perfume ওয়াও, মাশাআল্লাহ। ঠিক আছে, এবার ঝটপট করে লিখে ফেলো তাড়াতাড়ি, দেখি কার লেখা, কার লেখা আগে হয়, দেখি ক্যান, হু ক্যান বি ফার্স্ট, দেখি। তাকে মিস একটা বড় হার্ট দিব, যে তাড়াতাড়ি লিখবে তাকে মিস একটা বড় হার্ট দিব। কেমন, ফাস্ট Miss, ফাস্ট। Miss, প্রশ্ন সহ লিখবো। নো বেবি, প্রশ্ন সেরা লেখা লিখবে না, শুধু আনসার লিখবে, অনলি আনসার্স। 1 2 3 দিয়ে শুধু আনসার্স গুলো লিখবে। Miss, দ্রুত লিখতে বলছি। eat, বড়, তোমরা তিনজন একসাথে লিখে ফেলেছো, তাহলে মিস একটা বড় হার্ট দেব। ইয়া, বড়, ঠিক আছে, হ্যাঁ, সব তোমাদের জন্য। this is done. Done? Aku udah cair. It's done. ওকে বাচ্চা, ওকে। আমাদের তালহা কি বুঝতে পেরেছে, বুঝে বুঝে লিখছে, ভেরি গুড, মাশাআল্লাহ। তালহা তো তাহলে বড় হয়ে গেছে। তালহা, তাহলে মিসকে একটা চকলেট দাও, বড় হয়ে গেছো। And মনটা কত পারি তাহলে এটা মিস লেখা দাও। আমি একটা চকলেট দিই। বলবো কেউ তো জান্নাত আমাকে একটা চকলেট দিবে। ওকে, থ্যাংক ইউ। রসগোল্লা স্ক্রিনশট নিয়ে নাও আম্মু। মানে উত্তরগুলো এই রে ভাই মিস আই হ্যাভ ডান মিস ওকে, এটা আপনার জন্য কি হলো থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মিস তোমাদের এই পর্যন্তই রাখছি। সি ইউ ইন ইয়ার নেক্সট ক্লাস, বাই বাই। আজকে যা যা পড়েছি বাই মিস সব নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম পড়ে রাখবা, নেক্সট ক্লাসে কিন্তু পড়া ধরবে, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস কি বলো বলো, শুনতে পাচ্ছি। এটা কি লাভ দিয়ে দি কি দিবে? ক্লাব ক্লাপ দিয়ে দিবা, ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে।